শীত মানেই হচ্ছে নারিকেল গুড় ভেঙে তারপর ভাকা পিঠা তৈরি। এইবার যে শীত পড়েছে এই শীতের মধ্যে যদি পিঠাপুলি না খাওয়া হয় তাহলে যেন শীতের মজাই হলো না। মার বাড়িতে গিয়ে মাকে বললাম পিঠা বানিয়ে দাও। তো মারও এখন বয়স হয়েছে, এগুলোর আর বানাতে ইচ্ছে করে না, মন চায় যে আমাদের নিজে হাতে থেকেই খাওয়া। কিন্তু আমার আহনাফের জন্য আমি কিছুই তৈরি করতে পারি না। বিশেষ করে আমি এই পিঠাপুলি কখনোই তৈরি করিনি। আমার মাকে আমার শাশুড়িকে সবসময় তৈরি করতে দেখেছি। তো সেইখান থেকে কিছু কিছু পারি, কিন্তু আমি তো তৈরি করছি না। আসলে মা থাকলে যা হয়, হাজার বয়স হোক আর হাজার অসুস্থতা হোক না কেন, ওনারা নিজেরাই বানিয়ে খাওয়াতে পছন্দ করে। তা আমি আবার একটু বেশি মিষ্টি খাই, যার কারণে আমি বললাম যে এরকম কম মিষ্টি দিয়ে আমাকে বানাবেন না, আমাকে একটা বড় দেখে এবং বেশি মিষ্টি দিয়ে বানিয়ে দিবে। তা আমার আম্মা আবার ডায়াবেটিক্সের রুগী, এর জন্য হালকা মিষ্টি দিয়ে তারপর বানানো শুরু করেছে। আসলে গুড়গুলো খেতেও আমার কাছে খুব ভালো লাগে। তো মা যেহেতু না পিঠা বানাচ্ছে, এর জন্য আমি তাকে একটু সাহায্য করছি। এবং নারকেল ছেলের মধ্যে আমি এক্সপার্ট, এটা আমার শ্বশুরের ডায়লগ। আমার শ্বশুর সবসময় বলতে থাকে যে শামিমা নাকি নারকেল কাটার মধ্যে এক্সপার্ট মেশিন। আসলে আমি নারকেল খুব দ্রুত কুড়াতে পারি, কিন্তু আম্মা এত বড় নারকেল এনেছে যে আমার হাত লাল হয়ে গিয়েছে। এই যে দেখেন, ক্যামেরাতে বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। এবং নারকেলটা এত পোক্ত ছিল, মানে অনেকগুলো হয়েছে একটা নারকেল, এক পেলা হয়ে আবার এক প্লেটও হয়ে যাচ্ছে। তো নারকেল কোড়ালেই কি শুধু হবে, এখান দিয়ে মিঠাই যে রয়ে গিয়েছে, যেটাকে বলি আমরা আঞ্চলিক ভাষায় গুড়। তো গুড় কিন্তু এখনও বাকি রয়েছে। গুড় কাটতে কিন্তু এত বেশি কষ্ট না, যেহেতু নরম গুড় কুচকুচ করে কেটে যাচ্ছে। আসলে বিয়ের আগে মেয়েরা খুবই থ্যাতাবোতা থাকে, ঠিক থ্যাতাবোতা ওরকম আমি কিন্তু বিয়ের আগে কিছুই পারতাম না, কিন্তু বিয়ের পরে শাশুড়ির হাতে বকাঝকা খেয়ে মাইরগুতা খায়া যাই হোক সব কিছুই শিখে গিয়েছি। এখন আমার মার আর বলতে হয় না এটা কর সেটা কর, আমি নিজের থেকেই নারকেল নিয়ে কোড়ানো শুরু করলাম এবং নারকেলের পর গুঁড়ো কোড়ানো শুরু করে দিলাম। তো নারকেলটার মধ্যে কিন্তু বেশ পানি ছিল এবং নারকেল ভাঙা কিন্তু একটা টেকনিকের ব্যাপার। যেহেতু আমার আহনাফ এখনও ছোট, আমার ভাতিজার কোলে দিয়ে রেখেছি, কারণ ওকে নিয়ে তো আর আমি এই কাজ করতে পারবো না। তো আমার আহনাফও ওর কোলে আরাম করে শুয়ে রয়েছে শীতের মধ্যে। তো নারকেল দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে, এক প্লেট ভরে গিয়েছে। এই প্লেটেরগুলো আবার পেলার মধ্যে ঢেলে এইটা আবার কোড়ানো শুরু করব আমি। তো নারকেলটা কিন্তু বেশ মোটা ছিল, দামটাও বেশ ভালোই ছিল। শীতের মধ্যে নারকেলের দাম এমনিও বেড়ে যায়। মা গুণবতী হলে নাকি মেয়েরাও গুণবতী হয়, এই কথাটা সত্যি। আমি এই নারকেল কোড়ানোটা আমার মার থেকে শিখেছি এবং নারকেল ভাঙার টেকনিকটা আমার মার থেকেই শিখেছি। আমার কাছে খুব ইজি লাগে নারকেল ভাঙাটা এবং পানি ফাটানো বের করানোটা। অনেকে কিন্তু নারকেল ফাটাতে গিয়ে পানি ফেলেই দেয়, কিন্তু আমার এখানে এক্সপার্ট হয়ে গিয়েছি আমি। আমার পানি একটুও পড়ে না, বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে পানিগুলো সব রেখে দিয়েছি। এই এত কষ্টের ফল হলো, এই হচ্ছে আমাদের ভাকা পিঠা। তো ভাকা পিঠার এটার মধ্যে গুড় কিন্তু বেশ ছিল এবং অনেক গরম, যে কারণে আপনাদের ভেঙে আমি দেখাতে পাচ্ছি না। অল্প একটু ভাঙার পরেই দেখি অনেক গরম ভাব ছেড়েছে। তো পিঠা শুধু কিন্তু খেলেই হবে না, খাওয়াতেও হবে। মা যতদিন বেঁচে আছে বাবা মাকে খাইয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আফসোস করতে না হয়। কারণ আমরা মেয়েরা সবসময় শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়িকে আদর আপ্যায়ন করতে পারি, কিন্তু বাবা মাকে করতে পারি না। তাই বেঁচে থাকতেই বাবা মাকে আপ্যায়ন করুন।